হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো, আমি চলে এসেছি মাধুরী তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে যাদের কথা শেয়ার করব তারা হলো আমাদের মোস্ট ফেভারিট কাপেল তিথি অ্যান্ড তুষার। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তিথি আর তুষার যাচ্ছে রেজিস্ট্রি অফিসে। তারা তাদের রেজিস্ট্রি ম্যারেজটার জন্য তারা রেডি হচ্ছে এবং তারা আজ কতটা খুশি, এত বছরের তাদের প্রেম, এত বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেতে চলেছে লিগালি। তো চলো আজকে তোমাদের রেজিস্ট্রি অফিসের পার্টটা দেখাবো যে তাদের বিয়েটা রেজিস্ট্রি অফিসে কিভাবে সম্পন্ন হলো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদেরকে খুব 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 ভালো লাগবে। তো চলো, লেটস গো। স্বামী রূপে গ্রহণ করলাম। আমাকে স্ত্রী রূপে গ্রহণ করলাম। আপনারা দুজন এখন লিগেল ম্যারিড হাজবেন্ড এন্ড ওয়াইফ। কত মেয়ের কন্যাদান করে একদম আর সামলাতে পারেনি নিজেকে। কেঁদে ফেলবে বোধহয় এখন। তো আজকের দিনের শুরুটা হচ্ছে আমাদের ঠিক এইখান থেকে, মানে শুভ মুহূর্তে। এটা হচ্ছে বাবা মায়েরা আমাদের মিষ্টি খাওয়াবে, তারপরে আমরা শুভ কাজে বেরোবো। বিয়ে করতে যাওয়ার ফিলিংস লাগছে। বিয়ে করতে যাচ্ছি যদিও। উলুদা বাবা মেশিন এখানে। বাবা আসছে আসছে, বাবা ভাইয়ের কাছে। বাবার নিচে সব সামলাতে ব্যস্ত। কেঁদে ফেলবে বোধহয় এখন। থাক শোনা, যাও আমার বেস্টিকে নিয়ে আসো। এই তো তোমার বেশি আবার নিয়ে আসো। কি করতে হয়? এমনি দেখ আলো আলো দেখতে হয়। এই দেখেন দেখ। বুক ধরধর করছে না তো? এখন আমার বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে একটুখানি কেউ চিমটি কাটবে আর দেখবো যে আমি সব। এটা সত্যি, এটা বাস্তব। বিয়ে বিষয়টা না সবসময় একটু এক্সাইটিং আর স্পেশাল। শুধু বর বউ নয়, গোটা ফ্যামিলি ফ্রেন্ড সবাই মনে অনেক আনন্দ নিয়ে আসে এবং সেলিব্রেট করে। মাঠটা দেখে চিনতে পারছি। কেন কেরম করছো? আর আমি তো ছোটবেলা থেকেই বড্ড বিয়ে পাগল। এ বাবা, আমার মিষ্টি বউটার কথা ভুলি কি করে? সেও তো সেই ছোট্টবেলা থেকে বিয়ে পাগল। জানো তো, প্রেম করে পালিয়ে বিয়ে করার মত আমাদের কোনো দিনই ছিল না। আমাদের মতে ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করার মজাটাই আলাদা। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। নিজের চোখের সামনে 5 বছর ধরে দেখা স্বপ্ন আজ কেন জানি না পূরণ হচ্ছে। ইনি হচ্ছেন আমাদের মেজো জেঠু, হিসেব মতো আমাদের বাড়ির গার্জেন। তিথি জবে থেকে আমাদের বাড়িতে এসেছে, মেজো জেঠু তখন থেকে তিথিকে অনেক ভালোবাসেন। জানো, আমি হচ্ছি আমাদের বাড়ির ছোট্ট ছেলে, মানে আমাদের ভাইদের মধ্যে শেষ ছেলের বিয়ে হচ্ছে এটা। যখন আমরা শুনেছিলাম যে কোর্ট ম্যারেজে 3 জনের সাক্ষী লাগে, তিথি আগের থেকেই ভেবে নিয়েছিল যে জেঠু, বাপি আর বাবা আমাদের বিয়ের সাক্ষী দেবে। আর হ্যাঁ, ওর কথা মতোই সব কাজ। এবারে আসল কাজ, মানে আমাদের রেজিস্ট্রি পেপারে সিগনেচার করার পালা। এতদিন এই রেজিস্ট্রি সবার রিল দেখে এসেছি, বাট আজকে আমাদের পালা। এখন আর কোথাও আমাদের উড বি ওয়াইফ বা উড বি হাজবেন্ড বলে কোথাও পরিচয় দিতে হবে না। প্রাউডলি একে অপরকে হাজবেন্ড বা ওয়াইফ বলেই পরিচয় দেব। কিছু মুহূর্তের জন্য না আমাদের কেন জানি না পুরনো ফেলে আসা কষ্টের লড়াইগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। কিন্তু আজ দেখো, একে অপরের প্রতি বিশ্বাস, হাতে হাত রেখে লড়াই করে গেছি বলেই আমরা এক এবং অপরের পরিপূরক। 21/12/2024 মানে ডিসেম্বর মাসের 21 তারিখে একটা দরখাস্ত করে বলেছিলেন আপনারা ম্যারেজ অফিসারের এবং সিগনেচার করবেন। আমি আমি নাম বলুন। সুশোভন নাগ স্বেচ্ছায় স্বেচ্ছায়
ম্যারেজ অফিসারের উপস্থিতিতে ম্যারেজ অফিসারের উপস্থিতিতে এবং নিম্ন স্বাক্ষরকারী এবং নিম্ন স্বাক্ষরকারী 3 জন সাক্ষীর উপস্থিতিতে 3 জন সাক্ষীর উপস্থিতিতে বিশেষ বিবাহ আইনের 13 নম্বর ধারা অনুযায়ী বিশেষ বিবাহ আইনের 13 নম্বর ধারা অনুযায়ী নামগুলো দীপান্বিতা সাহাকে স্ত্রী রূপে স্ত্রী রূপে গ্রহণ করলাম। করলাম। আমি নামগুলো দীপান্বিতা সাহা স্বেচ্ছায় স্বেচ্ছায় ম্যারেজ অফিসারের উপস্থিতিতে ম্যারেজ অফিসারের উপস্থিতিতে এবং নিম্ন স্বাক্ষরকারী এবং নিম্ন স্বাক্ষরকারী 3 জন সাক্ষীর উপস্থিতিতে এবং 3 জন সাক্ষীর উপস্থিতিতে বিশেষ বিবাহ বিবাহ আইনের আইনের 13 নম্বর 13 নম্বর ধারা অনুযায়ী নামগুলো কুশবন নাথকে স্বামী রূপে স্বামী রূপে গ্রহণ করলাম। গ্রহণ করলাম। আর এই মুহূর্ত থেকে সুশোভন নাগ আপনার আইনসম্মতভাবে স্বামী হলেন। আপনারা দুজন এখন লিগেল ম্যারিড হাজব্যান্ড এন্ড ওয়াইফ অ্যাকর্ডিং টু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আন্ডার সেকশন 13 1954 এই ধারা অনুসারে আপনাদের এই বিবাহটা আইন স্বীকৃত হলো এবং এটার সঙ্গে সঙ্গে ঐক্যমত কমিটির পোর্টালে এটা সংরক্ষিত হলো। God bless both of you. ব্যাস শুভ দিনে শুভ মুহূর্তে আমাদের শুভ কাজ সম্পন্ন হলো। আগের কথাগুলো বলার সময় না কেমন যেন গুজবাম্পস চলে আসছিল। তারপর আমরা ম্যারেজ অফিসারের সাথে 3 জন স্বাক্ষরকারী গুরুজনদের নিয়ে ফটো তুলে আমাদের একটা সারপ্রাইজ শুটের কাজ শুরু করে দিলাম। এই সারপ্রাইজ তোমরা আমাদের লাভ অ্যানিভার্সারি মানে 14ই মার্চ দেখতে পাবে, আর আশাও রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। এত শর্ট টাইমে না কিছু করতে পারিনি, এখন নাও আবার তোমার করতে হবে না। এখন না আছি পরে দেখো। আমরা রেজিস্ট্রি করতে এসেছিলাম, এটা একটা ভিডিওর জন্য না হচ্ছে, কিন্তু কাগজটা দেখো কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে, তার থেকে 17 লক্ষ টাকা দাবি করা হয়েছে। লজ্জা লাগা দরকার অনেকক্ষণ বাদে তুই এরকম রেড করলি বলে ভাইয়ের কাছে তোকে গিফট দেবো। আরেকটা শর্ট তুলে ফালতু হয়ে গেছে বান্দা, বুঝলে তো? হ্যাঁ কেন আমি কি করলাম ভাই? লাস্টে এসে ভাই এত লাস্টে এসে ভাই কি না এত লাস্টে কেন হলো? প্রথমে তো ও যেমন লাস্টে এসে তাই লাস্টে ভাইয়াকে দেবো আমি গিফট। তো যেমনটা দেখলে আমাদের রেজিস্ট্রি তো ডান। বাবা হ্যাঁ কতটা খুশি? বাবা তো মেয়ের কন্যাদান করে একদম আর সামলাতে পারেনি নিজেকে। আমি বলছি বাবা তুমি যখন সামাজিক বিয়ে হবে, যখন কন্যাদান করবে তখন কি করবে? তো আমরা এখন আমাদের কি আছে ওইটা দিয়ে নাও। তোরা আমায় পকোড়া খাওয়া। বল কেমন হয়েছে? খুব ভালো আমাকে দাও। পানিতে কেউ ভালো হচ্ছে ভাই। কার রেজিস্ট্রি ভাই? ও ভাই পিচ্চি ভাই মিস করছি। তো দাঁতের ক্ষীরটা মিস করছো। বললে ধরবো?